গ্রামীণ চিকিৎসকদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হলো ধূপগুড়ির একটি বেসরকারি লজে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই অনুষ্ঠানটি চলে। এদিন গ্রামীণ চিকিৎসকদের ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রায় 150 জন গ্রামীণ চিকিৎসক উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। বর্তমান যুগে প্রায় 70% মানুষ গ্রামীণ চিকিৎসকদের উপর নির্ভরশীল, যার কারণে গ্রামীণ চিকিৎসকদের যাতে চিকিৎসা করতে কোনো ভুল ত্রুটি না হয় বা চিকিৎসার ফলে কোনো রোগীর সমস্যা না হয়, তার জন্য ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রায় 150 জন সদস্যকে নিয়ে প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করা হয়। ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শেখ ফরিদ জানান, বর্তমান যুগে গ্রামীণ এলাকায় গ্রামীণ চিকিৎসকদের ভুল ত্রুটির কারণে অনেক জায়গায় রোগীর চিকিৎসা করাতে গিয়ে রোগীর সাইড এফেক্ট ঘটছে, যার কারণে গ্রামীণ চিকিৎসকদের আরো আপডেট করতে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে আগামী কয়েকদিনের মধ্যেই। কি প্রোগ্রাম ছিল আপনাদের আজকে? আজকে আমাদের প্রোগ্রাম ছিল ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটা প্রশিক্ষণ শিবিরের গ্রেট ওপেনিং প্রোগ্রাম ছিল। কারা কারা ছিলেন উপস্থিত? উপস্থিত ছিলেন এখানকার বিশিষ্ট সমাজসেবী গুড্ডু সিং আর ধূপগুড়ি হসপিটালের একজন রিপ্রেজেন্টেটিভ ছিলেন। আর সঙ্গে মূলত কী কী বিষয় নিয়ে আলোচনা করা হলো? আলোচনা করা হলো এটাই যে আমাদের আজকের থেকে আমরা গত 30 ডিসেম্বর 2024 আমরা একটা সম্মেলন করি, জলপাইগুড়ি জেলা পরিষদ হলো। সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের গ্রামীণ চিকিৎসক বন্ধুদের একটা প্রশিক্ষণ দিয়ে আমরা তাদেরকে আরও আপডেট করব। এবং যেমন গর্ভবতী মহিলা এবং ছোটো শিশু বা বাচ্চাদের ট্রিটমেন্ট করতে অনেক আমাদের গ্রামীণ চিকিৎসক বন্ধুরা যেমন ভুলভাল করে বা কিছু, তার জন্য একটা প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা প্রশিক্ষণ করে আপডেট করার জন্য আমরা আজকের থেকে আমরা আমাদের এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করব। কোন সংস্থা থেকে করানো হবে? এটা হচ্ছে ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন গ্রামীণ চিকিৎসকের তরফ থেকে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে মোহাম্মদ শেখ ফরিদ, ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি। কি প্রোগ্রাম ছিল আপনাদের আজকে? আজকে আমাদের মূলত ছিল গ্রামীণ চিকিৎসকদের সায়েন্টিফিক পদ্ধতিতে কিভাবে চিকিৎসা পরিষেবাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তারই একটা ট্রেনিং ওপেনিং গ্র্যান্ড ওপেনিং সেশন আমরা করলাম। আগামী দিনে যাতে আমাদের এই গ্রামীণ চিকিৎসকরা যাদের উপর মানে গরিব মানুষরা নির্ভরশীল, ভ্যানওয়ালা রিক্সাওয়ালা যাই বলেন না কেন, এখনও 70% মানুষ আছে যেটা গ্রামীণ চিকিৎসকদের উপর নির্ভরশীল, তাদেরকে যাতে আমরা পরিষেবাটা ভালো দিতে পারি, তার জন্য আজকের এই ট্রেনিংয়ের ব্যবস্থা এবং আমরা আজকে উদ্বোধন করলাম। আমরা বানারহাট এবং ধূপগুড়ি ব্লক নিয়ে প্রথমে উদ্বোধন মানে প্রশিক্ষণটা শুরু হবে, তারপর আমরা গোটা জেলায়। কবে থেকে শুরু হবে? আমরা অ্যাপ্রোক্সিমেটলি একটা ডেট করছি, আগামী মাসেই হয়তো করব। এবং আমরা আগে ফর্মের মাধ্যমে কারা কারা নিতে আগ্রহী আর কি, তাদের মাধ্যমে আমরা সেই মানে পরিষেবাটা দেওয়া শুরু করব। এবং তারা আপগ্রেশন হয় আর কি, আপডেট যাতে দিতে পারি আমরা, তার জন্য ব্যবস্থা। এবং আমাদের এখানে যে মানে জনপ্রতিনিধি ধূপগুড়ি ব্লকের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান তথা বিশিষ্ট সমাজসেবক আমাদের মধ্যে উপস্থিত ছিলেন। ওনার মাধ্যমে আমরা বার্তাটা আমরা রাজ্য সরকারের কাছে পৌঁছে দেব। কারণ বিগত দিনে আমরা দেখেছি যে 2011 সালের আগে আমরা যখন গ্রামীণ চিকিৎসকরা মানে চিকিৎসা পরিষেবা দিতাম, তখন কিন্তু আমাদেরকে কোনোরকম কোনো পদ্ধতি বা বৈজ্ঞানিক পদ্ধতিতে ট্রেনিং দেওয়া হয়নি। ইনি আসার পরে একটা চিন্তাভাবনা করছিলেন যে এনাদেরকে একটা ইনফরমাল ট্রেনিং দেওয়া দরকার। আমরা চাইছি যে এটা ইনফরমাল না, আমাদেরকে ফর্মাল ট্রেনিং দেওয়া হয়। এই বার্তাটা ওনাদের মাধ্যমে আমরা পৌঁছে দেওয়ার রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর কাছে ইতিপূর্বেও আমরা চেষ্টা করেছিলাম দেওয়ার জন্য। যেমন নমশূদ্র বোর্ডের চেয়ারম্যান মুকুল বৈরাগ্য, ওনার সঙ্গেও কথা হয়েছে। উনি আমাদের এই বার্তাকে সায় দিয়েছেন এবং আমাদের এই আমাদের এই পদ্ধতিকে, চিকিৎসা পরিষেবাকে গুরুত্ব দিয়েছিলেন এবং আমাদের বক্তব্য উনি গুরুত্ব সহকারে শুনেছেন। আজকে কতজন গ্রামীণ চিকিৎসক এখানে উপস্থিত ছিলেন? আজকে এখানে প্রায় 1 থেকে 150 জন উপস্থিত হয়েছেন, হয়তো আগামী দিনে আরও বেশি হবে, সেই চেষ্টায় আছি। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে হুমায়ুন রহমান, আমি ইনফরমাল প্রোভাইডার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জলপাইগুড়ি। বলছি আপনাদের সমস্ত সদস্যই কি উপস্থিত ছিল? হ্যাঁ, আমাদের সদস্য প্রায় আর কি, প্রায়। কতজন সদস্য আপনাদের এই জাতীয়? আমাদের এইখানে আমাদের জলপাইগুড়ি এরিয়ায় আপাতত
500-র উপরে আছে, কিন্তু আমাদের এই মুহূর্তে মেম্বারশিপ নেওয়া আছে প্রায় 450 মতো, তার মধ্যে 150 জনের মতো উপস্থিত ছিল। ঠিক। উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং। আপনি কি আলু চাষি? আপনি কি আলুর ভালো ফলন চান? তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন। সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ির সুপার মার্কেটে। দোকান মালিক সোহেল দাস। পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান। এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায়। যোগাযোগ নাম্বার 9064944025 অথবা 9907002979 অথবা 8967640014 এই নাম্বারে।